বিসমিল্লাহির রহমানির রহিম। সুপারটেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আজকে আমরা দেখব কিভাবে নেমচিপ থেকে একটি হোস্টিং পারচেজ করা যায়। তো নেমচিপ থেকে হোস্টিং পারচেজ করার আগে অবশ্যই আমরা আমাদের একটি ডোমেন পারচেজ করে নেব। তো আমরা অলরেডি আমাদের ডোমেন পারচেজ করে নিয়েছি। তো আমরা এখান থেকে আমাদের ডোমেনটি সিলেক্ট করার জন্য চলে যাচ্ছি ডোমেন লিস্ট এই অপশনে চলে যাব। এখান থেকে আমার সবগুলো ডোমেন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো ডোমেন দেখাচ্ছে। তো এখান থেকে আমি আজকে যেই হোস্টিংটি পারচেজ করব সেই হোস্টিংটি হচ্ছে freelancehire24.com এই ডোমেনের জন্য। তো আমি এর জন্য এখান থেকে ম্যানেজে চলে যাব। তো ম্যানেজে আসার পরে আমরা একটু নিচে চলে যাব। নিচে আসার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন হচ্ছে নেমসিপ বেসিক ডিএনএস। তো আমরা এখান থেকে নেমসিপ বেসিক ডিএনএসটাকে হচ্ছে নেমসিপ ওয়েব হোস্টিং ডিএনএস করে দেব। যেহেতু আমাদের ডোমেইনটা হচ্ছে নেমসিপ থেকে পারচেজ করা, ইভেন হচ্ছে আমাদের হোস্টিংটাও আমরা নেমসিপ থেকে পারচেজ করব। এক্ষেত্রে যদি আপনি ডোমেইন নেমসিপ থেকে পারচেজ করেন, ইভেন হচ্ছে হোস্টিং যদি অন্য কোনো সাইট থেকে পারচেজ করেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে কাস্টম ডিএনএস দিতে হবে। তো যেহেতু আমাদের ডোমেইন এবং হচ্ছে হোস্টিং দুটোই হচ্ছে নেমসিপ থেকে পারচেজ করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে নেমসিপ ওয়েব হোস্টিং ডিএনএস দিয়ে দেবো। এখান থেকে ডিএনএস দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দেবো সেভ। হ্যাঁ, অলরেডি সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পরে আমরা এখন চলে যাব হোস্টিং পারচেজ করার জন্য। হোস্টিং পারচেজ করার জন্য আমরা এখান থেকে হোস্টিং অপশন থেকে শেয়ার হোস্টিং এ চলে যাব। শেয়ার হোস্টিং এ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা প্যাকেজ ওনাদের। তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য পারচেজ করতেছি, সেহেতু একদম বেসিক প্যাকেজটাই নেব। তো এখান থেকে আমরা গেট স্টার্টেড এ চলে যাবো। আর আপনারা যদি এখান থেকে যেটা আপনাদের প্রয়োজন হবে, যে প্যাকেজটা প্রয়োজন হবে সেই প্যাকেজটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমি বেসিকটাই নিচ্ছি, গেট স্টার্টেড। তো গেট স্টার্টেড আসার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে নিউ ডোমেইন নেম আর হচ্ছে এক্সিস্টিং ডোমেইন নেম। যেহেতু আমাদের ডোমেইন নেমটি আগেই পারচেজ করা আছে, সো আমরা এখান থেকে এক্সিস্টিং ডোমেইন নেম দেব। তো এক্সিস্টিং ডোমেইন নেম দেওয়ার পরে এখানে নিচে আসলেই দেখতে পাবেন হচ্ছে আমার যে পারচেজ করা ডোমেইন গুলো আছে সেই ডোমেইন গুলো এখানে শো করতেছে। তো এখান থেকে আমি কোন ডোমেইনটি আমার এই হোস্টিং এর সাথে অ্যাড করতে চাচ্ছি। তো আমি এখান থেকে ফ্রিল্যান্স হায়ার 24.com এই ডোমেইনটি অ্যাড করতে চাচ্ছি। এক্ষেত্রে আমি এখানে টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে। এখানে আমি কানেক্ট টু হোস্টিং এ দিয়ে দেবো। কানেক্ট টু হোস্টিং এ দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আমার এই যে ডোমেইন নেম freelancehire24.com এটা চলে আসছে। এই ডোমেনের সাথে এই হোস্টিংটি অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন চলে যাব অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ডে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে এই হোস্টিংটি 1 বছরের জন্য পারচেজ করতেছি। তো এক্ষেত্রে আমার কাছ থেকে $17.28 চার্জ করবে তারা। তো আমি এখান থেকে কনফার্ম অর্ডারে চলে যাচ্ছি। কনফার্ম অর্ডার। তো কনফার্ম অর্ডারে আসার পরে আমরা হচ্ছে একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ রিড, এখানে আমরা চেক মার্ক দিয়ে দেব। চেক মার্ক দেওয়ার পরে এখানে আমরা এখানে পে নাও তে ক্লিক করব। থ্যাংক ইউ ফর ইউর পারচেস। তার মানে আমাদের ডোমেনটাও পারচেস করা হয়ে গেছে। তো এরপরে আমরা যদি দেখেন, আমরা যদি আমাদের মেইলে চলে যাই, মেইলে চলে গেলে দেখবো যে আমাদেরকে অলরেডি মেইল করে দিয়েছে নেমচিপ থেকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাকে মেইল করে দিছে। তো এখানে হচ্ছে এই মেইলটা করা হচ্ছে অর্ডার সামারি নিয়ে। আরেকটা মেইল করবে, সেটার ভিতরে হচ্ছে আমার সি প্যানেলের হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তো আমাদের সি প্যানেলের প্রাথমিক পর্যায়ে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে হচ্ছে আমাদের অবশ্যই ওই যেই মেইলের যেই পাসওয়ার্ড এবং হচ্ছে ইউজার নেম দিবে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাক্সেস করতে হবে। তারপরে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।